আসসালামু আলাইকুম। আমি আজকে রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের একটি টপিক নিয়ে আলোচনা করব। প্রথমে বলে নিচ্ছি, ওয়েলকাম টু ক্লাসিক্যাল এডুকেশন বিডি। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। তো আলোচ্য বিষয় হচ্ছে আমাদের অণু, পরমাণু ও ন্যানোকণার পরিচয় ও এদের মধ্যে পার্থক্য। তো প্রথমেই অণু, পরমাণু এবং হচ্ছে ন্যানোকণা। অণু জিনিসটা কি? অণু হচ্ছে মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই পদার্থের সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, তাই হচ্ছে আমাদের অণু। যেমন ধরো, এই যে আমাদের সালফিউরিক অ্যাসিড, পানি, হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, এরা সবাই হচ্ছে আমাদের অণু। তার মানে এইগুলোর মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট, যেমন সালফিউরিক অ্যাসিড, তার মধ্যে অ্যাসিডের ধর্ম বিদ্যমান। এই যে পানি, তার মধ্যে লিকুইডের ধর্ম বিদ্যমান। এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন, তার মধ্যে কি আমাদের গ্যাসের ধর্ম বিদ্যমান আছে। তার মানে যাদের মধ্যে একটা মৌলিক এবং যৌগিক ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই পদার্থের সকল ধর্মগুলো বিদ্যমান থাকবে, তাদেরকে আমরা বলবো হচ্ছে অণু। আর পরমাণু হচ্ছে কি, যে মৌলিক পদার্থ ক্ষুদ্রতম কণা, যে একটা কণাকে যখন তুমি একদম ভাঙতে 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 থাকবা, তখন হচ্ছে আমরা শেষ পর্যন্ত গিয়ে পরমাণুকে হচ্ছে পাবো। অর্থাৎ পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একটা কণা। আর ন্যানোকণা হচ্ছে কি, যে ন্যানো পার্টিকেল বা ন্যানোকণা একটি ছোট কণা, যার আকার হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে থাকে। অণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা, ক্ষুদ্র কণা। অণু হচ্ছে পদার্থের ক্ষুদ্র কণা। অর্থাৎ এই 1 নম্বরটাকে আমরা হচ্ছে এই 2 নাম্বার হিসেবে হচ্ছে লিখতে পারি আর কি। অণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা, আর পরমাণু হচ্ছে কি, অণুর ক্ষুদ্রতম কণাই হচ্ছে পরমাণু। অর্থাৎ তুমি যখন দেখো, এই যে তুমি যখন পানিকে যখন তুমি ভাঙবা, তখন কি পাবা? 2টা হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পাবা। যখন হাইড্রোজেন গ্যাসকে ভাঙবে, তখন 2টা হাইড্রোজেন পরমাণু পাওয়া যাবে। যখন সালফিউরিক অ্যাসিডকে ভাঙবে, তখন 2টা হাইড্রোজেন পরমাণু, একটা সালফার, 4টা অক্সিজেন পরমাণুকে পাওয়া যাবে। তার মানে অণুর ক্ষুদ্রতম অংশের নামই হচ্ছে কি আমাদের পরমাণু। যেমন এরা সবাই হচ্ছে কি আমাদের পরমাণু। আর ন্যানো পার্টিকেল হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা। তারপর আসি যে অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। কেন করতে পারে না? কারণ হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার আগে হচ্ছে আমাদের এরা আগে ছোট ছোট অংশে ভাগ হয়ে নেয়। যেমন যদি পানির কথা বলি, সে প্রথমে হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণুতে ভাঙবে, তারপর সে অংশগ্রহণ করবে। এই যে সালফিউরিক অ্যাসিড, সে প্রথমে 2টা হাইড্রোজেন, একটা সালফার, 4টা অক্সিজেন পরমাণুতে ভাঙবে, তারপর সে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাহলে যেহেতু হচ্ছে এই পুরাটাই হচ্ছে একটা অণু, তার মানে সে সরাসরি বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না, সে ভেঙে তারপর সে অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে? আর পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। কেন? কারণ হচ্ছে পরমাণু দেখে যে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, এরা তো সরাসরি পরমাণু। তার মানে এরা সরাসরি কি করতে পারবে? রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে। তারপর হচ্ছে আমাদের ন্যানোকণা স্বতন্ত্রভাবে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। অণুকে বিভাজিত করলে পরমাণু পাওয়া যায়। অবশ্যই এটা আমরা একটু আগে বলেছি যে অণুকে যখন আমি ভাঙবো, তখন আমি কি পাবো? যেমন পানিকে ভাঙলে 2টা হাইড্রোজেন, একটা অক্সিজেন পাবো। হাইড্রোজেনকে ভাঙলে 2টা হাইড্রোজেন পরমাণু পাবো। তখন অণুকে ভাঙলে হচ্ছে আমরা পরমাণু পাবো। আর পরমাণুকে ভাঙলে আমরা কি পাবো? পরমাণু হচ্ছে একটা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা বা অণুর ক্ষুদ্রতম কণাই হচ্ছে পরমাণু। তার মানে একেও যখন ভাঙবো, তখন পাবো হচ্ছে আমরা ইলেকট্রন, প্রোটন এবং হচ্ছে আমরা নিউট্রন পাবো। আর ন্যানোকণাকে বিভাজিত করলে ওই পদার্থ ছাড়া আমরা অন্য কিছু পাবো না। যে ওই দেখো লেখা আছে যে সংশ্লিষ্ট পদার্থ ছাড়া অন্য কিছু পাওয়া যায় না। অণু নির্দিষ্ট কোনো আকার নেই, কারণ এক একটা অণুর এক এক রকম আকার। পরমাণুর নির্দিষ্ট কোনো আকার নেই, কারণ এটারও এক একটা পরমাণুর এক এক রকম আকার। আর ন্যানোকণার আকারটা হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে হয়ে থাকে। তো একটা ব্যাস এখানে হিসাব দেওয়া আছে যে অণুর ব্যাস সাধারণত 1 থেকে 2 ন্যানোমিটারের মধ্যে হয়ে থাকে। পরমাণুর ব্যাস সাধারণত 0.074 থেকে 0.53 ন্যানোমিটার পর্যন্ত হয়ে থাকে। আর ন্যানোকণার ব্যাস হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটার মধ্যে হয়ে থাকে। অণু স্বাধীনভাবে বিরাজ করতে পারে। কেন? দেখো, আমাদের অণু, এগুলো হচ্ছে আমাদের অণু, এগুলো হচ্ছে আমাদের পরমাণু। দেখো, এই যে অণুগুলো আছে, এগুলো তো বড় বড়, এগুলো তো বড় বড় জিনিস, তাই না? আর পরমাণুগুলো হচ্ছে ছোট ছোট জিনিস। তাহলে এরা যদি বড়, তার মানে কি এরা স্বাধীনভাবে থাকতে পারবে। কারণ একটা মানুষ যখন বড় হয়, তখনই তো সে কিন্তু একা একা থাকতে শিখে। বা যখন সে ছোট থাকে, তখন তো সে একা একা থাকতে পারে না, তাই না? তাহলে অণু যত বড়, তার মানে সে স্বাধীনভাবে বিরাজ করতে পারবে। আর পরমাণু যত ছোট, তার মানে কি সে স্বাধীনভাবে বিরাজ করতে পারবে না। আর ন্যানোকণার স্বাধীন কোনো অস্তিত্বই নেই। অণু হচ্ছে কোনো পদার্থের অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক শক্তি বিদ্যমান থাকে। কারণ দেখো, এই যে পানি, 2টা হাইড্রোজেন, একটা অক্সিজেন পরমাণু যুক্ত হয়েছে, কি তা কেন যুক্ত হয়েছে? কারণ তাদের মধ্যে একটা আন্তঃআণবিক শক্তি আছে, বা আন্তঃআণবিক বল আছে, বা আন্তঃআণবিক আকর্ষণ আছে। এই কারণে কি তারা সেই আকর্ষণ বলের মাধ্যমে তারা যুক্ত আছে। এই যে সালফিউরিক অ্যাসিডের মধ্যে 2টা হাইড্রোজেন, একটা সালফার, 4টা অক্সিজেন পরমাণু যুক্ত আছে। এটা কি এই আন্তঃআণবিক শক্তি বা আন্তঃআণবিক আকর্ষণের মাধ্যমে তারা পরস্পরের মধ্যে যুক্ত আছে।
আর পরমাণু সাধারণত আমাদের তড়িৎচুম্বকীয় শক্তির মাধ্যমে হচ্ছে যুক্ত থাকে, বা পরমাণুর মধ্যে একটা শক্তি থাকে বা একটা বল থাকে যাকে আমরা বলি হচ্ছে তড়িৎচুম্বকীয় শক্তি। আর ন্যানোকণার মধ্যে হচ্ছে আমাদের থাকে হচ্ছে যান্ত্রিক শক্তি, চৌম্বক ধর্ম, ভ্যান ডের ওয়ালস বন্ধন, এই বন্ধনগুলো হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আমাদের ন্যানোকণার মধ্যে বিদ্যমান থাকে। আর উদাহরণ তো অলরেডি দিয়ে দিয়েছি, যেমন এটা হচ্ছে আমাদের অণুর উদাহরণ, সালফিউরিক অ্যাসিড, পানি, হাইড্রোজেন, অক্সিজেন। তার মানে একাধিক পরমাণু মিলে আমাদের হচ্ছে অণু গঠন করবে। আর পরমাণু হচ্ছে তো আমরা সবাই জানি যে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন এরা সবাই হচ্ছে পরমাণু। আর ন্যানোকণার উদাহরণ যেমন আয়রন অক্সাইড, কার্বন ন্যানোটিউব, জিঙ্ক অক্সাইড, এরা সবাই হচ্ছে আমাদের ন্যানোকণার উদাহরণ। এই হচ্ছে আমাদের দ্য ইন্ট। আজকের মতো এখানেই সমাপ্তি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।